যুগান্তকারী যত প্রতিষ্ঠান আছে সবগুলো এই মাননীয় প্রধানমন্ত্রীর আমলেই হয়েছে। উনি প্রথমবার যখন ক্ষমতায় এসেছিলেন তখন একটা কাজ করেছিলেন যেটা কিন্তু আমাদের একটা ইমোশনের সাথে ইন্ট্রিনসিক একটা ব্যাপারের সাথে একেবারে রিলেটেড। লাইক উনি কিন্তু প্রথমবার এসে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকদের জন্য 2 বেলা ভাতের ব্যবস্থা করেছিলেন। আগে সেনাবাহিনীর সোলজাররা 1 বেলা ভাত খেত। সেকেন্ড টাইম যখন উনি ক্ষমতায় এসেছে 2 বেলা আমিষের ব্যবস্থা করেছে। সেনাবাহিনী কিন্তু আগে 1 বেলা আমিষ পেত। আমি জানি এই মুহূর্তে সশস্ত্র বাহিনী বিশেষ করে সেনাবাহিনীর অনেকেই এই অনুষ্ঠান দেখছে এবং তাদের আবার পরে প্রত্যাশা যে এই কথাগুলো উনি বলবেন। আমরা সেনাবাহিনী এত অনেক কিছুতে ডিজাস্টার ম্যানেজমেন্ট বলেন, নেশন বিল্ডিং বলেন, সবকিছুতে জাতিসংঘ বিষয়ে আমরা এমন ভাবে জড়িত যে এখানে আমরা সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন করে আসছিলাম। যে আমাদের কিন্তু 71-এ উই হ্যাড 3 ব্রিগেড সাইজ ফোর্সেস। ওটা বঙ্গবন্ধুর সময় ওই বেসটা তৈরি হলো। ওই বেসটাকে ধরেই কিন্তু 72-73-র ভিতরেই কিন্তু আমাদের আর্মার্ড, আর্টিলারি, সাপ্লাই, সিগন্যালস, মিলিটারি পুলিশ, হোয়াটএভার যে সমস্ত কম্পোনেন্ট দরকার হয় একটা পূর্ণাঙ্গ সামরিক বাহিনীর জন্য সেটা কিন্তু ওই আমলেই হয়ে গেছে। ইভেন 74-এ আমরা ডিফেন্স পলিসি পেয়েছি, 75-এ আমাদের পিজিআর রেজড হয়েছে, 74-এ বাংলাদেশ মিলিটারি একাডেমি রেজড হয়েছে। তারপরের থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কথা দিয়ে আপনি শুরু করেছেন তো উনি কিন্তু ডিফেন্স মিনিস্টার আমাদের। তো উনি বলেছেন, বাট উনি সব বলেননি, উনি সংক্ষেপে বলেছেন। বাট আমার দায়িত্ব মনে হয় সিগনিফিকেন্ট কিছু কিছু ব্যাপার আমাকে অবশ্যই বলতে হবে ওনার কন্ট্রিবিউশনের, আদারওয়াইজ এটা অনুচিত হবে। আপনি অনেকগুলো ডেভেলপমেন্ট হয়েছে, যেমন ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অ্যান্ড অপারেশন ট্রেনিং, আপনার বিআইআরসি মানে বাংলাদেশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, এই সমস্ত যুগান্তকারী যত প্রতিষ্ঠান আছে সবগুলো এই মাননীয় প্রধানমন্ত্রীর আমলেই হয়েছে। উনি প্রথমবার যখন ক্ষমতায় এসেছিলেন তখন একটা কাজ করেছিলেন যেটা কিন্তু আমাদের একটা ইমোশনের সাথে ইন্ট্রিনসিক একটা ব্যাপারের সাথে একেবারে রিলেটেড। লাইক উনি কিন্তু প্রথমবার এসে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকদের জন্য 2 বেলা ভাতের ব্যবস্থা করেছিলেন। আগে সেনাবাহিনীর সোলজাররা 1 বেলা ভাত খেত। সেকেন্ড টাইম যখন উনি ক্ষমতায় এসেছে 2 বেলা আমিষের ব্যবস্থা করেছে। সেনাবাহিনী কিন্তু আগে 1 বেলা আমিষ পেত। তো এটা সেনাবাহিনীর জন্য একটা আবেগের ব্যাপার। উনি কিন্তু টিফিন ভাতার বাংলাদেশ সেনাবাহিনীতে মহিলা শুধুমাত্র ডাক্তাররাই ছিল, কিন্তু মহিলা রেগুলার অফিসারে কিন্তু শি হ্যাজ ইন্ট্রোডিউসড। তারপরে যে এখন মহিলা সোলজার